প্রায় 15 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল। সেই গ্রামে দুই বোন বাস করত। এক বোনের নাম জবলা, আরেক বোনের নাম সরলা। জবলা সরলা বলে দুইজন বোন বাস করত। এই দুই বোন ছিল ভগবানের পরম ভক্ত। একজনার বয়স 11 বছর, আরেকজনার বয়স 9 বছর। খুব মন দিয়ে ধ্যান দিয়ে শুনবে। একজনার বছর 11 বছর, আরেকজনার বছর 9 বছর। তারা একদিন ভাগবত শুনতে গেছে। ভাগবত পাঠের ভিতরে বলছে, ভক্তের চরণ ধুলা বিনা গতি নাই, ভক্তের চরণ ধুলা বিনা গতি নাই, ভক্তের চরণ ধুলা বিনা গতি নাই, ভক্তের চরণ ধুলা বিনা গতি নাই। এই ধুলা মাপলে পাবে ব্রজের কানা, মাকে পাবে ব্রজের কানা। ভক্তের ধুলা বিনা আর গতি নাই, মনপুরে বৃন্দাবনে গিয়াছে যারা, তাদেরই তো ভাগ্য ভালো ভাগবতী বলা, তাদের তো ভাগ্য ভালো। বলছি, আহা, ভগবানের মধুর বৃন্দাবনে যারা গিয়েছে জগতে তাদের ভাগ্যই ভালো। ওমা, আপনারা বৃন্দাবনে গিয়েছেন না যাননি? জোরে বলেন, জোরে বলেন না। মিথ্যে কথা কেন বলছেন? আপনারা সবাই বৃন্দাবনে গিয়েছেন। আর সবাই এখন কোথায় আছেন? জোরে বলেন। এটাও বৃন্দাবন। কে বলেছে বৃন্দাবনে যাইনি? যেখানে হয় তোমার নাম কীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হয় তোমার ভক্তবৃন্দের আগমন, সেই তো মধুর বৃন্দাবন। এই তো বৃন্দাবন। ওই বৃন্দাবনে গিয়ে ভগবানকে, ভগবানের লীলাস্থলী দর্শন, আর এই বৃন্দাবনের সাক্ষাৎ দর্শন। যখন ভাগবত বক্তারা ওই ভগবানের লীলা বলে, তখন যদি চোখটা বন্ধ করে ওই লীলাটা মনে প্রাণে স্মরণ করতে পারেন, দেখবেন সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। আজ ভাগবত পাঠক বলছে, ওই ব্রজের ধুলা যারা মেখেছে তাদের জীবনটা ধন্য হয়েছে। আর গোবিন্দ দর্শন হবে ওই ধুলাটা অঙ্গে মাখলে। ওমা, ওই যে পিতলের বাসন, তামার বাসন অনেকদিন ঘরের ভিতরে রেখে দিলে পরে তেমন কালো কালো হয়ে যায় না? হয় কি না? যখন ওটা ধুলো দিয়ে ভালো মতো ডলে ডলে মাজে, তখন কেমন হয়ে যায়? চকচকে হয়ে যায়। আমরাও সেই তামা আর পিতলের কালো বাসন। বলে, কালো কি রকম করে হলাম? অনেক দিন ধরে সাধু সঙ্গ না করতে করতে
ওই তামার বাসন পিতলের বাসন আমাদের ভগবান পাঠিয়েছে ভক্তের সেবায় লাগবে, কিন্তু না লাগতে লাগতে আমরা কালো হয়ে গেছি। এবার যদি ভগবানের সেবায় লাগাতে হয় এই কালো বাসনকে আগে চকচক করে পরিষ্কার করতে হবে। বলে পরিষ্কার কেমনে হবে? ভক্তের ধুলা মাখতে হবে, ভক্তের ধুলা মাখতে হবে, এবার ভক্তের ধুলা মাখতে হবে, ভক্তের ধুলা মাখতে হবে। এই কালিমা চলে যাবে, 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 ভক্তের ধুলা মাখতে হবে। আমাদের দেহের ভিতরে কালিমার কোনো শেষ নেই। এই কালিমা তখন যাবে যখন ভক্তের ধুলা মাখবে। কোন সময় জানো? নির্বিচার বিচার করে ভক্তের ধুলা মাখলে মনের কালিমা যাবে না। এই সাধু, তাই সাধুর ধুলাই মাখবো, ও অসাধু ওর মাখবো না, তাহলে যাবে না। যেদিনকে নির্বিচারে যাকে পাবে তার চরণে প্রণাম জানাবে, যাকে দেখবে তার ভিতরেই ভগবানের সেই পরমাত্মার অংশ, আত্মাকে দর্শন করবে, ওর মধ্যেই তো আমার গোবিন্দ আছে। তাই ওর চরণে যখন লুটিয়ে পড়ে ধুলা মাখতে পারবে, তখন যদি এই কালিমা দূর হয়। আজ জবলা আর সরলা দুই বোন ভাগবত পাঠ শুনছে। ভাগবত পাঠক বলছে মনের কালিমা না গেলে কৃষ্ণ দর্শন হয় না। তো কালিমা তখনই যাবে যখন ওই ভক্তের ধুলা থেকে ধুলা দিয়ে ভালো মতো মাজতে হবে দেহটাকে। আজ জবলা আর সরলা দুই বোন পাঠ শুনে রাত্রবেলায় ঘুমাচ্ছে। ছোট বালিকা মন তাদের রাত্রবেলা ঘুমাচ্ছে। জবলার মনের ভিতরে ইচ্ছা একবার বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলা মাখবো। সরলার মনের ভিতরেও ইচ্ছা একবার বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলা মাখবো। কিন্তু দুই বোন কারো কাছে কিছু বলছে না। একজন এদিকে মাথা দেয়া, একজন এদিকে মাথা দেয়া, ঘুমাচ্ছে না, ছটফট ছটফট করছে। এক সময় বড় বোন বলছে জবলা, কিরে তুই ঘুমাচ্ছিস না কেন? বলছে দিদি সত্যি কথা বলবো। বলে বল। বলে শোন শোন দিদি, ওই যে ভাগবত পাঠক বলছে না ব্রজের ধুলা না মাখলে দেহের ময়লা যায় না, আর ময়লা না গেলে নন্দলালার দর্শন হয় না। ও দিদি এই মায়ার সংসারে কি আছে বল, চল আমরা দুইজনে বৃন্দাবনে চলে যাই। হ্যাঁ, দুইজনে বলছে চল দিদি আমরা বৃন্দাবনে চলে যাই, মায়ার সংসারে তো কিছু নাই, চল ওখানে গিয়ে যদি নন্দলালের দর্শন পাই। জবলা বলছে তাহলে আর দেরি না, আজ রাতেই চল দুই বোন পালিয়ে চলে যায়। এই সংসারে শুধু দুঃখ জরা ছড়া, চল আজ রাতেই দুই বোন আমরা বৃন্দাবনে রওনা দিই। আমার জবলা আর সরলা দুই বোন বৃন্দাবনে রওনা দিয়েছে। আরে মুখে আমার রাধা রানীর নাম করছে। আরে রাধা রানীর নাম করতে করতে রওনা দিয়েছে। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ
শ্যাম মাধব মধুসূদন গিরিধারী গোপীনাথ নন্দ গিরিধারী রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে। সবাই মিলে কারো মুখ বন্ধ নয়। মনে মনে ভাবুন, এই লীলার মধ্যে ডুবে যান। এখন মনে করবেন না যে আপনারা দাসবাড়ি আছেন, এখন মনে করেন, মনের মনে ভাবেন ওই জবলা সরলার সাথে আমরা বৃন্দাবনে যাচ্ছি। সেটা একটু মনের মধ্যে ভাবুন না, দেখবেন কি আনন্দ লাগছে। আজ জবলা সরলা বৃন্দাবনে যাচ্ছে, দুই বোন রাত্রবেলা। দেখেছেন, আমাদের ভাগবত শুনলে কাজ হয় না কেন জানেন? আমরা বিশ্বাস করি না। জবলা সরলা বিশ্বাস করেই রওনা দিয়েছে, ব্রজে গিয়ে ব্রজের ধুলা মাখলে নন্দলালকে পাবো। কয়দিন অপেক্ষা করেছে বলুন তো? ভাগবত শুনেছে যেই রাত্রে, সেই রাত্রেই দুই বোন রওনা দিয়েছে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। কারো তালি দিয়ে সবাই, কারো তালি, কারো হাত নয়। কালিয় দামন মধুসূদন প্রেম মূলতি মনোহর প্রেম মূলতি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে এবার ছোটটার নাম হচ্ছে সরলা, হ্যাঁ, বড়টার নাম জবলা। সরলা বড় সরল। সরলা বলছে, ও দিদি আমরা কোথায় যাচ্ছি? জবলা বলে, কেন? বৃন্দাবনে যাচ্ছি তো। বলে, শোন, বৃন্দাবনে তো যাচ্ছি, তো বৃন্দাবনে কার বাড়ি? জবলা বলছে, ওটা হচ্ছে কৃষ্ণের বাড়ি। তো সরলা বলছে, দিদি দেখ আমরা কেমন গাধা। বলে, কি হয়েছে? আমরা গাধা হলাম কি করে? বলে, দেখ আমরা যদি কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই তাহলে খালি হাতে যাই? যেটা বললো তো বলছে, দেখ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলেও আমরা খালি হাতে যাই না। আর জগতের সব থেকে বড় আত্মীয় নাম কি তার? জোরে বলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র, তার থেকে বড় আত্মীয় আর পৃথিবীতে আছে? সরলা বলে, ও দিদি দেখ আমরা দুই বোনে সেই গোবিন্দের বাড়িতে যাচ্ছি, বৃন্দাবনে যাচ্ছি, কিন্তু গোবিন্দের জন্য আমাদের কিছুই নেয়া হলো না। জবলা বলে, ঠিকই তো। এদিকে সকালের আলো ফুটে গেছে, সূর্যের আলো ফুটে গেছে, 15 কিলোমিটার দূরে ওরা বাস করত। এখনো সেই বৃন্দাবনে যমুনার তীরে সেই ঘাট আছে, জবলা সরলার ঘাট বলে থাকে। এবারে ওই দুই বোন রওনা দিয়েছে, তো এবারে ওই সকাল হয়ে গেছে। তো একজন বলছে, দিদি তো গোবিন্দের জন্য তো কিছু একটা নিয়ে যেতে হয়। তো সরলা বলছে, হ্যাঁ রে দিদি, তুই কি জানিস গোবিন্দ কি সেবা করতে ভালোবাসে? জবলা বলছে, শুনেছি ভাগবতে ননি মাখন নাকি তার খুব প্রিয়। হ্যাঁ, মাঝে মাঝে কৃষ্ণ তো ওই ব্রজের অনেকের বাড়িতে বাড়িতে ননি মাখন চুরি করে খায়। সরলা বলে, দিদি তাহলে চল আমরা একটু ননি মাখন গোপালের জন্য নিয়ে যাই, আমরা একটু ননি মাখন নিয়ে যাই। জবলা বলে, ও সরলা, বাড়ি থেকে যখন পালিয়ে এসেছি তখন তো টাকা পয়সা কিছু আনতে মনে নেই,
টাকা পয়সা তো কিছু আনিনি, কি করে আমরা ননি মাখন কিনবো? আমাদের তো কেউ দেবে না। জবলা সরলা, সরলা বলছে শোন দিদি, আমরা এই যে রাধা রানীর নাম করছি, রাধে গোবিন্দ, এই রাধে গোবিন্দ কীর্তন করব আর ব্রজবাসীর দ্বারে গিয়ে হাত পাতবো, আঁচল পাতবো, যে যা দেবে তা দিয়ে গোবিন্দের জন্য ননি মাখন কিনে আমরা বৃন্দাবনে যাব। মনের কি শুদ্ধ ভাবনা দেখেছে? বলছি গোপালকে দর্শন করতে যাব আর ননি মাখন নিয়ে যাব না। তাই আজ কি করছে, ওই মুখে কীর্তন করছে আর দুই বোন ওই ব্রজবাসীদের কাছে গিয়ে আঁচল পাচ্ছে, যে যা দেবে তাই দিয়ে এবার ননি মাখন কিনবে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। যমুনা তট বড় নচারি, যমুনা তট বড়, তুমি যমুনা তট বড় নচারি, যমুনা তট বড় কেশব মাধব বংশীধারী, তুমি কেশব রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ও মুরলী মনোহর সাধর, মুরলী মনোহর, মুরলী মনোহর সাধর, মুরলী মনোহর হেমচন্দ্র বিতারণ গোবিন্দ, হেমচন্দ্র বিতারণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। বলো না সবাই, বলো কি মধুর নাম। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। আজ দুই বোন আনন্দে নৃত্য করতে করতে চলেছে, নৃত্য করছে আর দুই বোন ব্রজবাসীদের ঘরে গিয়ে রাধে রাধে নাম বিলাচ্ছে। আর যে যা দিচ্ছে ওই নিয়ে আজ বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাস মনোহর মনোহারী, রাস মনোহর মনোহারী, প্রেম মধুসূদন গিরিধারী, প্রেম মধুসূদন গিরিধারী। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ভগবানের নামে নৃত্য করতে ইচ্ছে করছে, শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করো। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। রসিক মনোহারী, রাস রসিক
ধারি প্রেম মধুসূদন রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে সবাই দুই বাহু তুলে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ 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 রাধে সবাই একসাথে বসে পড়ো এবার যার যার জায়গায় বসে পড়ো রাধে গোবিন্দ 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 ভাইরা সবাই বসো রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ बोलो राधा रानी की वृंदावन धाम की মাজা ব্যথা কমলো কি এই মাজা ব্যথা কমানোর জন্য একটু দাঁড় করো এতক্ষণ বসে রয়েছেন মাজার ভিতরে কুটকুট করছে জানি আমিও তো বসে আছি মনেটা এখনই দাঁড়ায় আপনাদেরকে একটু দাঁড়িয়ে মাজাটা টান করে ব্যথাটা কমিয়ে দিলাম ভালো লাগছে মায়েরা বলুন তাহলে রাধে রাধে আবার সবাই সবার জায়গায় বসে পড়ুন জয় নিতাই আজ কি হলো জানো তো রাধা নাম করে করে ওমা মন দিয়ে শোনো ধ্যানে শোনো কেমন ভক্ত হলে গোবিন্দকে পাওয়া যায় আজ ব্রজবাসীর দ্বারে দ্বারে নাম করে যে অর্থ পেয়েছে আমার অর্থ সবাই দিয়েছে তো দেয় না এই জায়গার কয়টাই দেয় না এই কয়টায় তো এবারে কি হলো ওই অর্থ যা পেয়েছে ওই দিয়ে ননি মাখন কিনেছে দুই বোন কি কিনেছে মন দিয়ে শোনো ননি আর মাখন ওগুলো কি নরম হয় না শক্ত হয় নরম ননি মাখন কিন্তু অনেক কাজে লাগে হ্যাঁ আগে জানতাম না যেমন এই কিছুদিন আগে আমার পক্স হয়েছিল ওগুলোতে দেখেছি কি দিচ্ছে মাখন দিচ্ছে হ্যাঁ ননি মাখন কেউ ব্যথা পেলে পরে ওই ননি বা মাখন দিয়ে ডললে পরে তাহলে সেই ব্যথাও তাড়াতাড়ি সেরে যায় আজ দুই বোন ওই ননি মাখন কিনে রওনা দিয়েছে বৃন্দাবনে চলে এসেছে এবার এসে ওই যে পাঠক বলেছে ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে দুই বোন ওই যমুনার তীরে ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে মনের মতো করে ধুলার ভিতরে গড়াগড়ি দিচ্ছে আরে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ গো মনের মতো করে এক ভক্তের দর্শন দিও যেন সেই ভক্তের হাত ধরে তোমার চরণ দর্শন পাই কারণ তোমার দর্শন তো আর আমি পাবো না ওই ভক্ত ছাড়া গোবিন্দ দর্শন হয় না গোবিন্দ দর্শন করতে হলে একজন মাধ্যম লাগে হ্যাঁ আমরা কিন্তু কেউ
ভক্ত হইনি আপনা থেকে, একজনার কথা শুনে বা একজনার মাধ্যমেই কিন্তু আমরা সবাই ভক্তিপথে এসেছি। জবলায় আর সরলা বলে আসলাম বৃন্দাবন, তুমি এমন কাউকে দেখিয়ে দেখাও যার মধ্য দিয়ে আমরা তোমার দর্শন পাই। ওমা, ঠিক সেই সময় দুই বোন যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে, সেইখান থেকে রুদ্র বাবা নামে এক বাবাজি মহারাজ ওই যমুনার তীর দিয়ে আসছে। রুদ্র বাবার মাথায় বিশাল বিশাল বড় জটা, কোনো একটু সামান্য লেংটি পড়ে আছে। বাবাজি মহারাজ বড় তেগী, আর কাঁধে একটা ঝোলা রয়েছে, ব্যাগ, হ্যাঁ ঝুলি। তো বাবাজি মহারাজকে দেখে সরলা আর জবলা ওরা লুকিয়ে পড়েছে। আয় আয় বোন, তাড়াতাড়ি লুকা, দেখ কত বড় বাবাজি এসেছে, কি বিশাল জটা। দুই বোন গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়লো। বাবাজি কি করলো, চারোদিকে একটু দেখছে তাকিয়ে কোনো লোকজন আছে কিনা। বাবাজি কি করলো, তার কাঁধের যে বড় ঝোলা ব্যাগটা ওই যমুনার তীরে রাখলো। বাবাজি মূলত এসেছে যমুনায় স্নান করতে। তো স্নান করার আগে ওই বাইরে যাবে, তো বৃন্দাবনে তো ওরকম বাথরুম আগের সময় ছিল না। তো ওই জঙ্গলের দিকে বাবাজি কি করেছে, ব্যাগটা যমুনার তীরে রেখে বাবাজি ওই জঙ্গলের ভিতরে বাহ্যক্রিয়া করতে গেছে, তারপরে এসে যমুনায় স্নান করবে। তো ব্যাগটাকে যমুনার তীরে রেখে বাবাজি ওই বনের ভিতরে গমন করছে। ওই রুদ্র বাবা ছিল বড় শুদ্ধ। কেমন শুদ্ধ, বৃন্দাবনের ভিতরে মলমূত্র ত্যাগ করতো না। তাই ওই মলমূত্র ত্যাগ করার জন্যে ব্রজের বাইরে যেত প্রতিদিন। চিন্তা করেছেন কত বড়, হ্যাঁ। অনেক ব্রজবাসীরা আছে, যেমন আমরা পরিক্রমার সময় দেখেছি সেই 84 ক্রোশ, হ্যাঁ, ওই গিরি গোবর্ধন পরিক্রমা করছে খালি পায়ে সবাই, আর অনেকে তো দণ্ডি কেটে কেটে পরিক্রমা দিচ্ছে, কত বড় ত্যাগী। রুদ্র বাবা ছিল ব্রজের ভিতরে মলমূত্র ত্যাগ করবে না, তাই ওই ঝুলিটা ওই যমুনার তীরে রেখে বাবাজি জঙ্গলের ভিতরে, পাশের জঙ্গলে প্রবেশ করেছে। এবার জবলা আর সরলা বুঝতে পারলো না যে ওখানে ব্যাগটা রেখে গেল কেন। জবলা বলছে, ও সরলা চল, ও বাবাজি তো ওখানে ব্যাগটা রেখে গেল, গিয়ে দেখি ব্যাগের মধ্যে কি আছে। এবার জবলা আর সরলা ওই ব্যাগের ভিতর থেকে একটা একটা জিনিস বের করে, দেখে কি প্রথমেই আছে একটা গীতা। প্রথমে আছে কি, আমার গীতা আছে তো সবার বাড়িতে, সবার বাড়িতে রাখবেন, আর সবাই প্রতিদিন গীতা পাঠ করবেন, গীতা ছাড়া আর কোনো গতি নাই। তো বাবাজির ব্যাগ যেই সবলার জরলা খুলেছে, দেখে প্রথমেই একটা গীতা, প্রণাম করে পাশে রেখেছে। দুই বোন খুঁজে খুঁজে বের করছে, দেখ তো আর কি আছে, আর কি আছে। দেখে তিলকের, হ্যাঁ, তিলক দেতে যা লাগে, তিলকের কৌটো, হ্যাঁ, সব আয়না ছোট একটা ও রয়েছে, রেখেছে একটা একটা করে, একটু ছেঁড়া তেনা, একটু গামছা, যা যা লাগে ওই ঝোলার ভিতর দিয়ে বের করেছে। তো বের করতে করতে একটা কাঠের বাস্ক বেরিয়েছে, এমন উঁচু চারকোনা একটা কাঠের বাস্ক। এবার জবলা বলছে, ওরে বাবা, এই বাস্কের মধ্যে জানি কি না কি ধন সম্পদ আছে। সরলা বলছে, দেখ দিদি, খোলার দরকার নেই, অন্যের জিনিস আমরা খুলবো কেন। জবলা বলছে, উনি তো ফেলে গেছে, দেখি না কি আছে সাধুদের ব্যাগে, দেখি না, আবার রেখে দেবো, আমরা কি নেব না। আমা এবার কাঠের বাস্কটা খুলেছে। কাঠের বাস্কটা যেই না খুলেছে, দেখে ওই বাস্কের ভিতরে একটা পিতলের গোপাল। বাস্কের ভিতরে কি রয়েছে, ওমা গোপাল কেমন করে থাকে দেখেছেন, একটা হাত, হ্যাঁ, হাপুরি গোপাল। হাপুরি গোপাল চেনেন, হাপুরি গোপাল যেটা হাপুর দিচ্ছে, একটা হাত এমন করে, আরেকটা হাতে নাড়ু নিয়ে এরকম করে রয়েছে না, ওকে কি বলে, হাপুরি গোপাল। ওটাকে কি বলে, মানে হাপুর দিচ্ছে এখন। একটা হাপুরি গোপাল, ও তো এমনিতেই ওই গোপাল বেকা না, এরকম নুয়ে রয়েছে। এবারে পা দুটো একটা এরকম, আরেকটা এরকম উঁচু, একটা হাত এমনি করে আছে, আরেকটা হাত এমনি করে আছে। এবারে কাঠের বাস্কটা যেই দুই বোন খুলেছে, দেখে ওই কাঠের বাস্কের ভিতরে একটা গোপালের বিগ্রহ। জবলা বলে, সরলা রে, ওই ভাগবত পাঠক তো ঠিকই বলেছিল, ব্রজের ধুলা মাখলেই নন্দলালা মেলে। এই দেখ, আমরা এই মাত্র ধুলা মেখেছি,
আর 5 মিনিটও হয়নি ব্রজের গোপাল পেয়েছি। জবলা বলে দিদি তাহলে প্রাণ ভরে আরো ধুলা মাখি, আরো ধুলা মাখি দিদি, একবার মেখেই নন্দলালা পেয়ে গেছি। জবলায় আর ধুলা, জবলায় আর সরলা দুজনে ধুলা মাখছে। এবার মাখছে আর গোপালের দিকে তাকিয়ে রয়েছে। ওই জবলায় আর সরলা ছোট বালিকা, এর আগে কোনোদিন হাপুড়ি গোপাল দেখেনি, আজ প্রথম এইরকম গোপাল দেখেছে। জবলা বলে সরলাকে, ও সরলা, ওই সাধুটাকে ভেবেছিলাম ভালো, সাধুটা ভালো না। সরলা বলে কেন দিদি, দেখতে পালি না এই গোপালকে কাঠের বাস্কের মধ্যে বন্দি করে রেখেছে, আর ওই এত ছোট জায়গায় কি গোপাল থাকতে পারে, তাই কতদিন ধরে যেন কাঠের বাস্কে গোপালকে রেখে দিয়েছে, তাই গোপালের হাত পা গুলো কেমন বেঁকা হয়ে গেছে। ওমা ওরা জানে না যে গোপালের হাত পা এরকম বেঁকা ভাঁজ করা থাকে, ওরা ভেবেছে ওই কাঠের মধ্যে বাস্কে রেখে দিয়েছে, ওরকম গুজি মুজি দিয়ে থাকতে থাকতে গোপাল এমন বেঁকা হয়ে গেছে। জবলায় আর সরলা দুজনে কেঁদে কেঁদে বলছে গোপাল তোমার অনেক কষ্ট হয়েছে না, ওই দুষ্ট সাধু তোমাকে কাঠের বাস্কে রেখে দিয়েছে, তাই তোমার হাত পা গুলো এরকম বেঁকা বেঁকা হয়ে গেছে। সবলা বলে ওরে জবলা, ওই যে ননি এনেছিস তাড়াতাড়ি ননি বার কর। বলে কেন, আরে একবার আমি পড়ে গেছিলাম খেলতে গিয়ে, আমার মা ওই পায়ে ননি মেখে যখন ডলা দিয়েছিল, মালিশ করে দিয়েছিল, আমার মচকা জায়গা ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি ননি বার করবো। গোপালের পা গুলো দেখ কেমন বেঁকা হয়ে রয়েছে, ও ননি দিয়ে ভালো করে ডলে আমার গোপালের যন্ত্রণা কমাতে হবে। ওরা তো জানে না যে গোপাল অমন ভাবে থাকে। আজ দুই বোন ভিক্ষা করে যেই ননি এনেছে, সেই ননি দিয়ে গোপালের চরণে লাগিয়ে দুই বোন ডলছে, আর নয়নের জল ঝরছে, আর জল ঝরে ডেকে ডেকে রাধা রানীকে বলছে হে রাধে, আমাদের অসুখ হলে, আমাদের কষ্ট হলে আমরা গোবিন্দকে ডাকি, আজ আমার গোবিন্দের বড় কষ্ট গো রাধে, দেখো পা গুলো কেমন বেঁকা হয়ে গেছে, আমার গোবিন্দের পা সোজা করে দাও। আজ নয়নের জল দিয়ে ভক্ত প্রাণ ভরে ডাকে ও গো, কোথায় আমার রাধারানী প্রাণ ডাকে ও গো, কোথায় রাধারানী ডাকে ও গো। আজ দুই বোন ভক্তি, সে কি অপরূপ ভক্তি, নয়নে জল ঝরছে, আর সেই চোখের জল দিয়ে গোপালের পা দুটো ডলছে। ওরাকে আমার গোপালকে সোজা করে দাও, গোপাল এরকম কেন হাঁপুড়ি হয়ে রয়েছে, গোপাল সোজা হয়ে দাঁড়াতে পারছে না, পা দুটো সোজা করে দাও। নয়নের জল দিয়ে রাখছে। জবলা সরলা বলে দিদি, আমি একদিন ভাগবত পাঠে শুনেছিলাম ভক্তের চরণ ধুলায় নাকি সব ব্যাধি চলে যায়, সব ব্যথা দূর হয়ে যায়। জবলা বলে ও দিদি সরলা, তুই তো অনেক ভক্ত, তোর চরণ ধুলা দে, তোর চরণ ধুলা দিয়ে একটু গোপালের পাটা ঢলে দে, দেখি যেন গোপালের পা সোজা হয়ে যায় কিনা। তোমায় এক বোন কি করে আরেক বোনের ধুলা নিয়ে ভক্তি, এমন ভক্তি তাদের। এক বোন আরেক বোনের পায়ের ধুলা নিয়ে গোপালের ওই বেঁকা জায়গায় দিচ্ছে। ও গোপাল চিন্তা করো না, ভক্তের ধুলায় তোমার ব্যথা সেরে যাবে, আমার দিদি বড় ভক্ত। আরেক বোন বলছে আমার বোন বড় ভক্ত, কমে যাবে গোপাল কমে যাবে। তারা চরণে ধুলা অঙ্গে মাখে, ধুলা অঙ্গে মাখে,
ব্যথা যাবে চলে চরণ ধুলা তারা অঙ্গে মাখে সব যাবে চলে চরণ ধুলা তারা অঙ্গে মাখে। তুমি কত ব্যথা পেয়েছো গো, কত ব্যথা পেয়েছো গো। বলিও গো আমার প্রাণ গোবিন্দ, তুমি কত ব্যথা পেয়েছো গো। গৌরী হরিব সারা ভক্তের ধুলা অঙ্গে মাখে, ধুলা অঙ্গে মাখে। আর ওই জবলার সরলা ব্রজের ধুলা নিয়ে গোপালের ওই ভাঙা পাটায় দিয়ে দিয়ে ডলছে। আর গোলক বৃন্দাবনে আমার গোবিন্দের দুই নয়নে জল। রাধারানী বলে, গোবিন্দ কাঁদো কেন? গোবিন্দ বলে, জানো ভক্ত যেমন আমার ধুলা ভালোবাসে, আমিও ভক্তের ধুলা ভালোবাসি, কিন্তু কারো কাছে গেলে কেউ আমায় ধুলা দেয় না। এই জবলা আর সরলা ওদের মনে এমন সরল ভক্তি, ওরা নিজ গুণে ওদের ধুলায় আমার অঙ্গে দিচ্ছে। তাই আজ বড় প্রেমানন্দ রাধে সারা ভক্তের ধুলা অঙ্গে মাখে, ভক্তের ধুলা অঙ্গে মাখে। ওই প্রেম বন্যা ভেসে ভেসে ভক্তের ধুলা অঙ্গে মাখে, প্রেম ভেসে ভেসে ভক্তের ধুলা অঙ্গে মাখে। মা ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবান কি আর না এসে থাকতে পারে? পিতলের গোপাল পাটা ছিল বেকা, জবলা সরলা ভেবেছে কাঠির বাঁশকে রাখতে রাখতে পাটা বেকা হয়ে গেছে। আজ নয়নের জল আর সেই মাখন ভক্তের ধুলা দিয়ে যখন গোবিন্দের চরণটা ডলছে, এক সময় ডলতে ডলতে সেই হাঁপুড়ে গোপালটা সোজা হয়ে দাঁড়িয়েছে। আজ ভক্তের ডাকে সাড়া দিল, ভক্তের ডাকে সাড়া দিল, ভক্তের ডাকে সাড়া দিল। আমার বৃন্দাবনে প্রাণের কালো ভক্তের ডাকে সাড়া দিল, বৃন্দাবনে ভক্তের ডাকে সাড়া দিল। আর হাঁপুরি গোপাল, মা পিতলের গোপাল, ও কি কোনো সময় ওই টেনে পা সোজা করা যায়? আজ ভক্ত এমন নয়নের জল দিয়ে ডেকেছে আর ওই পা দিয়ে ডলেছে আর টেনেছে, গোপাল এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। যখন গোপাল সোজা হয়ে দাঁড়িয়েছে, এই দিকে রুদ্র বাবা ওই বাহ্যকার্য শেষ করে আবার আসছে। সবলা বলে, সরলা পালা পালা, ওই দেখ ওই বাবাজি আসছে। গোপালটাকে যমুনার পাশে দাঁড় করিয়ে রেখে সবলা আর জবলা আর সরলা পাশের বাগানের ভিতরে লুকিয়ে রয়েছে। রুদ্র বাবা এসে দেখে তার সমস্ত জিনিসগুলো এলোমেলো, কে যেন তার গীতা বের করেছে, কে যেন তার জপের মালার থলি তিলক সব বের করে ফেলেছে। রুদ্র বাবা তাড়াতাড়ি গিয়ে দেখে যে বাস্কটার ভিতরে সে গোপালকে নিয়ে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, দেখে তার বাস্কের ভিতরে গোপাল নাই। রুদ্র বাবা সামনের দিকে এগিয়ে দেখে
তার হাপুরে গোপাল আজ সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। রুদ্র বাবা বলে, গোপালে তোরে এতদিন ধরে ডাকলাম, ভজন করলাম, একদিন তুই আমার ডাকে সাড়া দিলি না। কি এমন ভক্ত যার ডাকে তুই সাড়া দিয়ে ওই হাপুর দেওয়া ছেড়ে দিয়ে আজ সোজা হয়ে দাঁড়িয়েছি? কে কে সেই ভক্ত? রুদ্র বাবা পিছের দিকে তাকিয়ে দেখে ওই জবলায় আর সরলা দুইজনকে জড়িয়ে ধরে কাঁদছে। জবলা বলে, সরলা অপরাধ হয়েছে। বলে, কি অপরাধ? আমরা ভেবেছিলাম ওই সাধুটা আসল সাধু না, কিন্তু ও তো ভালো সাধু, ও তো গোবিন্দকে ভালোবাসে রে। আমরা সাধুটাকে বলেছিলাম সাধুটা পাথর। ও জবলা, আমাদের অপরাধ হয়েছে। দুই বোন দুইজনকে জড়িয়ে ধরে কাঁদছে। তাদের কান্না শুনে রুদ্র বাবা দৌড়ে গেছে, গিয়ে বলে, তোমরা কারা? জবলা সরলা বলছে, আমরা কাঙাল বৃন্দাবনে এসেছি গোবিন্দ দর্শন করতে। আপনার ঝুলির ভিতরে গোপাল পেয়েছি, ভেবেছিলাম গোপালকে কষ্ট দিচ্ছেন, তাই অমন আটকে রেখেছেন, তাই গোপালের পা টেনে সোজা করে দিয়েছি, গোপালকে দাঁড় করিয়ে দিয়েছি। রুদ্র বাবা বলে, ওরে ওরে, এই পিতলের গোপাল এ কি কেউ গলাতে পারে? তোদের ভক্তি গুণে গোপাল গোলে ভাঙা পা দিয়ে আজ সোজা হয়ে দাঁড়িয়েছি। রুদ্র বাবা বলে, আমি সারা জীবন ডাকলেও কোনোদিনই গোপালের দর্শন পাবো না, যদি তোরাই আমায় কৃপা না করিস। রুদ্র বাবা জবলায় আর সরলার চরণ দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, বলি, এবার আমায় কৃপা কর, যদি তোমরা কৃপা নাই বা করো, আমার গতি কি বা হবে? আমার গতি কি বা হবে? তোমরা সবাই মিলে আমার কৃপা করো, সবাই মিলে আমার কৃপা করো। একবার চরণ ধুলা দেওয়া মারে, সবাই মিলে আমার কৃপা করো। চরণ সবাই আমার কৃপা করো। ভক্ত বিনায়া গতি নাই রে, ভক্ত বিনায়া গতি নাই রে। তোমরা ধুলা মাখো মাখো ভাই রে, ভক্ত বিনায়া গতি নাই রে। ধুলা ভক্ত বিনায়া গতি নাই রে। আমি এমন ধুলায়া কোথায় পাবো? এমন ধুলায়া কোথায় পাবো? বলি, নাও নাও ভক্ত চরণ ধুলা, এমন ধুলায়া কোথায় পাবো? চরণ ধুলা, এমন ধুলায়া কোথায় পাবো? আমি এমন ভক্ত আর কোথায় পাবো? এমন ভক্ত কোথায় পাবো? রুদ্র বাবা 10 বছর আর 9 বছর সরলা জবলার চরণ জড়িয়ে ধরে বলছে, সরলা জবলা, তোদের মতো এমন ভক্ত আর কোথায় কবে গেলে পাবো রে? যদি তোদের চরণ ধুলার গুণে গোবিন্দ দর্শন হয়,
ওরে সরলা জবলা, তোদের চোখের জলে গোবিন্দ গোপাল সোজা হয়ে দাঁড়িয়েছে, একবার কি বল না, একবার কি বল না, ওই বিগ্রহের মূরতি ছেড়ে বৃন্দাবনের রাস মূরতি ধরতে। জবলা সরলা বলছে, ও গোপাল, এই বাবাজি বলছে ওই বৃন্দাবনের রাসেশ্বরী মূরতি ধরো, যেই মূরতির সাথে রাধারানী রয়েছে, একবার যুগল রূপে দর্শন দাও না। যুগল রূপে দর্শন দাও না। আমরা আর কিছু ওগো চাই না, যুগল রূপে দর্শন দাও না। আর কিছু চাই না, যুগল রূপে দর্শন দাও না। এবার যুগল রূপে দর্শন দাও না। যুগল রূপে দর্শন দাও না। আমরা আর কিছু কিছু চাই না, যুগল রূপে দর্শন দাও না। আর কিছু চাই না, যুগল রূপে দর্শন দাও না। মা যখন জবলার সরলা ভক্তি ভরে ডাকছে, গোপাল তুমি যেমন সোজা হয়ে দাঁড়িয়েছো, এবার একটু যুগল রূপে দর্শন দাও। যেই জবলার সরলা ভক্তি ভরে ডাকলো, গোবিন্দ আর থাকতে পারলো না, আজ রাধা রানীকে বামে নিয়ে যুগল রূপে আমার গোবিন্দ ভক্তকে দর্শন দিয়েছে। আর ভক্ত আমার প্রাণ ভরে রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন। বামে লইয়া সুন্দর কানাইয়া, শ্রীমতীকে বামে লইয়া সুন্দর কানাইয়া, যুগল রূপে দর্শন দিল দিয়া তুলিয়া। যুগল রূপে দর্শন দিল দিয়া তুলিয়া। রাধিকা লইয়া সুন্দর কানাইয়া, যুগল রূপে দর্শন দিল দিয়া তুলিয়া। এবার ললিতা বিশাখায় আদি জ্ঞাত সখী গণ, সবে মিলে আনে দেখো আইল চন্দন। তারা সবে মিলে আনে দেখো আইল চন্দন। আমার রাই ধনী দাঁড়ালো, জগতের ডুবালো, রাই ধনী দাঁড়ালো। আমার রাই ধনী দাঁড়াইল, জগতের ডুবালো করে রাই ধনী দাঁড়াইল। আমার রাই ধনী দাঁড়াইল, জগতের ডুবালো করে রাই ধনী দাঁড়াইল। ভয় নাই ভয় না, মা ভয় মা ভয়, ভয় নাই ভয় না। মা ভয় ভয় নাই ভয় নাই। তারা আমায় ডাকে
তাদের ভয় নাই। আমার রাই ধনী দাঁড়াইল শ্যামের পাশে রাধা রানী, রাই ধনী দাঁড়াইল। বিনা সুতার মালা লইয়া রাধা রানী এলো, বিনা সুতার এবার বিনা সুতার মালা লইয়া রাধা রানী এলো। আবার হেলিয়া তুলিয়া মালা শ্যামের গলায় দিল, আজি শ্যামের গলায় দিল রে বিনা সুতার গাথা মালা, শ্যামের গলায় দিল রে। শ্যামের গলায় দিল রে বিনা সুতার গাথা মালা, শ্যামের গলায় দিল রে। মিলন হইল রে রাধা কৃষ্ণ মিলন হইল রে। ফুলের কাপড় যত ফুলে পারে খায়, এবার ফুলের কাপড় যত ফুলে পারে খায়। আরে তাহার মাঝে ভক্তবৃন্দ মিলন গীতি গায়, এবার মিলন হইল রাধা কৃষ্ণের একাশনে, মিলন হইল। তোমরা হরি হরি বলো গো, আর বাহু তুলে সবাই মিলে হরি হরি বলো গো। আর নেচে নেচে বলো গো, বাহু তুলিয়া সবাই নেচে নেচে বলো গো। আর চন্দ্রনাথে সূর্যনাথে আরো নাথে তারা, আবার পাতালে বা সুখীনাথে হয়ে আত্মহারা। ওই তারাও নাচিল, ওই তারাও নাচিল, তারাও নাচিল। আমার এই পদে বলেছে তারাও নাচিল, তারাও নাচিল, দুইবার বলেছে তারা। দুইবার তারা কেন জানেন? একটা হচ্ছে আকাশের তারা, আরেকটা হচ্ছে এই যে আপনারা। বলে তারাও নাচিল, আমার গৌর ভালোবাসেন যারা, তারাও নাচিল। আমার গৌর ভালোবাসেন যারা, তারাও নাচিল। আপনারা কি আমার গৌরকে ভালোবাসেন না বাসেন না? তাহলে সবাই দুই হাত তোলেন। যারা আমার ভগবানকে ভালোবাসেন দুই বাহু তুলে নৃত্য করুন। তারাও নাচিল, তারাও নাচিল। আমার গৌর ভালোবাসে যারা, তারাও নাচিল। আরে দুই বাহু তুলিয়া ভক্ত নাচিতে লাগিল, দুই বাহু তুলিয়া ভক্ত নাচিতে লাগিল। নাচিতে লাগিল, কেমন ভাবে নাচছে জানেন? বুড়া নাচে, বুড়ি নাচে, লাঠি ভর দিয়া। বুড়া নাচে, বুড়ি নাচে, লাঠি ভর দিয়া। আবার ছোড়া ছুরি নাচে, দেখো লাফাইয়া ধাফাইয়া।
মা এই আসরে আজ অনেক ভক্ত, আর সব থেকে বেশি ভক্ত হচ্ছে ইয়ং। তাই আজ মনে হচ্ছে এই ইয়ং ভাই বোনেরা সব বুড়া আর বুড়ি হয়ে গেছে। তোমরা কি বুড়া বুড়ি হয়ে গেছো? জোরে বলো। তাহলে ছোড়াছুরি কেমন ভাবে নাচে? ছোড়াছুরি নাচে দেখো লাফাইয়া যাও। ওকে ছোড়াছুরি নাচে দেখো লাফাইয়া যাও ভাইয়া। সবাই দুই বাহু তুলে লাফ দিয়ে ছোড়াছুরি নাচে দেখো লাফাইয়া যা ভাইয়া। তারা নাচে রে আজ দুই বাহু তুলিয়া ভক্ত নাচে রে। তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও আনন্দের বন্যা জয় দাও জয় দাও। বলি আনন্দ আর ধরে না, আমার ভক্তবৃন্দ নৃত্য করে আনন্দ আর ধরে না। তোমরা গৌর হরি হরি বলো, সবাই মিলে বাহু তোলো গৌর হরি হরি বলো। গৌর হরি হরি বলা, হরি বল 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 হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আদ্যকার এই ভাগবত পাঠের আয়োজন করেছেন এই গৃহের কন্যা, কি নাম দিদি? না, পরিণীতা দাস এবং তার স্বামী লিটন দাস আদ্যকার এই ভাগবত পাঠ এবং আপনাদের সকলার জন্য ভগবানের প্রসাদের যুগল অন্ন অর্থাৎ আপনারা যাকে বলেন খিচুড়ি প্রসাদের আয়োজন রয়েছে। এই আয়োজন করেছে পরিণীতা দাস এবং তার সুযোগ্য কৃষ্ণপ্রিয় তার স্বামী লিটন দাস। তারা বাংলাদেশে নাই, কোথায় আছে? ইতালিতে তারা বসবাস করছেন। তারা আপনাদের সকলার কাছে আশীর্বাদ প্রার্থনা জানিয়েছেন। আপনারা সবাই মিলে তাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন, তারা যেন সুস্থ সবল থাকতে পারে এবং আপনাদের সেবায় যেন প্রতি বছর একদিন করে এই রকম ভাবে তারা লাগতে পারে। তাই আমরা সবাই মিলে তাদের জন্য গোবিন্দের নিকট প্রার্থনা করব। সবাই মিলে দুই হাত জোর করে বলি, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ। যাদের উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। আজ করলো যারা এই ভাগবত পাঠের আয়োজন, তারা যেন পায় তোমার রাতুল চরণ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, তোমার চরণে মোরা এই প্রার্থনা করি। আজ শুনলো যারা তোমার বাণী, গাইলো যারা গান, তোমার ভাগবতে পাঠে যারা করলো দক্ষিণা দান, তোমার প্রসাদের করলো যারা আয়োজন,
তারাও যেন পায় তোমার রাতুল চরণ। এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনি করো একবার জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল মন হরি বল সর্ব সাধু বৈষ্ণব গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল।